মিড ডে মিলে ডিমের পর এবার মাছ। বড় ঘোষণা উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিকের। মিড ডে মিল প্রকল্পে ডিম বাদ পড়া নিয়ে রাজ্য জুড়ে যে বিতর্কের সৃষ্টি হয়েছিল তার মধ্যেই নতুন করে বড় ঘোষণা করলেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ডিম দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি বলছেন, ভবিষ্যতে স্কুল পড়ুয়াদের মিড ডে মিলে মাছও দেওয়া হতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আরও পুষ্টিকর খাবার যুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। কোচবিহারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিশীথ প্রামাণিক বলেন, মিড ডে মিলে ডিম দেওয়া হবে। অত্যন্ত ভালো একটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এতদিন ধরে যে বামপন্থীরা বলছিলেন পুষ্টি ও প্রোটিনের অভাব হবে, এতে তাদের মুখ হয়তো বন্ধ হয়ে যাবে। এরপরেই তিনি জানান, শুধুমাত্র ডিম নয়, আগামী দিনে মিড ডে মিলের মেনুতে মাছও অন্তর্ভুক্ত করা হতে পারে। মন্ত্রী আরও জানিয়েছেন, শুধু ডিম কেন, ভবিষ্যতে মিড ডে মিলে মাছও দেওয়া হবে। দরকারে আরও পুষ্টিকর খাবার তাতে যোগ করা হবে। রাজ্যের শিশুদের পুষ্টিকর বিষয়টি মাথায় রেখেই সরকার কাজ করছে। শিশুদের সুস্বাস্থ্য ও সুষম পুষ্টি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর কলকাতার একাংশের সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ের মিড ডে মিল পরিচালনার দায়িত্ব পরীক্ষামূলকভাবে ইসকনের হাতে তুলে দেওয়া হয়েছিল। সেই সময় জানানো হয়েছিল, ইসকনের পরিবেশিত খাবারে শুধুমাত্র নিরামিষ পদ থাকবে এবং ডিম রাখা হবে না। এই সিদ্ধান্ত সামনে আসতেই বিভিন্ন মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। শিক্ষাবিদ, পুষ্টিবিদ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলিও প্রশ্ন তোলে, ডিম বাদ গেলে পড়ুয়াদের প্রোটিনের চাহিদা সম্পূর্ণ হবে না এবং সেখানে সমস্যা তৈরি হতে পারে। যদিও সেই সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, ডিম না থাকলেও শিশুদের পুষ্টিকর খাবারে কোনো ঘাটতি হবে না। বিকল্প খাদ্য উৎপাদনের মাধ্যমে প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছিল। তবে বিতর্ক ক্রমশ বাড়তে থাকায় সরকার বিষয়টি নতুন করে পর্যালোচনা করে। অবশেষে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, 1 আগস্ট থেকে মিড ডে মিল প্রকল্পের আওতায় পড়ুয়াদের আলাদা করে ডিম দেওয়া হবে। যদিও রান্না ও খাবারের পরিবেশনের দায়িত্ব ইসকনের কাছেই থাকবে, কিন্তু ডিম বিতরণের দায়িত্ব দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে। এর ফলে নিরামিষ খাবারের পাশাপাশি ছাত্রছাত্রীদের ডিমও পাবে, যা তাদের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে মাছ দেওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন নিশীথ প্রামাণিক। বিশেষজ্ঞদের মতে, মাছ উচ্চমানের প্রোটিন, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং বিভিন্ন প্রয়োজনীয় প্রোটিনের মধ্যে থাকে। ফলে মাছ মিড ডে মিলের অংশ হলে শিশুরা পুষ্টিকর খাবার পাবে। রাজ্যের এই নতুন ভাবনা বাস্তবায়িত হলে মিড ডে মিল প্রকল্পে বড় পরিবর্তন আসতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। ডিমের পাশাপাশি মাছ ও অন্যান্য পুষ্টিকর খাদ্য অন্তর্ভুক্ত করা হলে স্কুল পড়ুয়াদের সুষম খাদ্য নিশ্চিত করার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। এখন সরকারের পরবর্তী সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে। হাই নিউজ নেটওয়ার্ক।